ছাত্র শিবিরের একজন জনশক্তি চন্দ্রনাথ এবং সাতকানিয়ায় থাকবো ততদিন পর্যন্ত জহিরুদ্দিন মোহাম্মদ লিটন ভাইয়ের এই রক্তকে কোনোদিন বিতর্ক দিতে পারবো না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা ঘোষণা দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে কোরআনের কথা বলার জন্য সংসদে আজকে তাকে এখান থেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হবে। সাতকানিয়া এবং চন্দ্রনাথের সর্বস্তরের জনগণ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রত্যেকে তাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা চন্দ্রনাথ এবং সাতকানিয়ার এই চট্টগ্রাম 14 আসন থেকে প্রার্থী হিসেবে এমপি হিসেবে আগামীর সংসদে দেখতে চাই। সেই সাথে সকলের সহযোগিতা কামনা করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়ে এবং পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের যত রকম সহযোগিতা দরকার ইনশাআল্লাহ আমরা দেওয়ার সেই সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না যতদিন না এই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম না হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক সফর ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, ওনাকে আমরা অভিবাদন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে আজকের বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত টিম সদস্য, জননেতা জনাব অধ্যাপক মোহাম্মদ জাফর সাদেক, জননেতা জনাব মোহাম্মদ জাফর সাদেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী একটি শহীদি কাফেলা, ইসলামী বিপ্লবের প্রতিশ্রুতিশীল সংগঠন, মানবতার মুক্তির সংগঠন। এই সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার শাখা কর্তৃক আয়োজিত আজকে নির্বাচনী এলাকা চট্টগ্রাম 14 চন্দনাইশ সাতকানিয়া, এই এলাকার সংসদ নির্বাচনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী ঘোষণা উপলক্ষে আয়োজিত আজকের সমাবেশের জনাব সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাত ইসলামীর সম্মানীয় আমির জননেতা অ্যাডভোকেট আনোয়ার আলম চৌধুরী, সম্মানিত আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ জননেতা অধ্যাপক আহসানুল্লাহ সাহেব, আজকে প্রধান আকর্ষণ চন্দনাইশের কৃতি সন্তান, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ জনাব ডাক্তার সাদত হোসেন সাহেব, মঞ্চভূমিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা আরমান সহ মঞ্চভূমিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং চন্দনাইশ উপজেলা ও সাংগঠনিক উপজেলা শাখার সম্মানিত আমির দ্বয় জনাব মাওলানা কুতুব ভাই এবং জনাব মাস্টার সিরাজুল ইসলাম সাহেব উত্তর সাতকানিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ, এবং আজকে
এই সম্মেলনে সমাবেশে উপস্থিত সংগ্রামী ভাইসব, হযরত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, দ্বীনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান অতিথি বক্তব্য রাখবেন, সময় খুবই কম। আমি বলবো 5ই আগস্ট বাংলাদেশে যে বিপ্লব সাধিত হয়েছে, ছাত্র, শ্রমিক, জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে, এই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট ক্ষুধাদ্রোহী হাসিনার শুধু প্রথম নয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিনা আওয়ামী লীগ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। আজকে জনতার দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের এই যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, যারা আইনাঘাত তৈরি করেছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। মানুষের কাছে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। বন্ধুগণ, 5ই আগস্টের বিপ্লবের দাবি হচ্ছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ। বন্ধুগণ, এই বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ একমাত্র ইসলামের ভিত্তিতেই সম্ভব হতে পারে। অতীতে যারা ক্ষমতায় গিয়েছিল তাদেরকে আমরা দেখেছি, জনগণ দেখেছে, তারা জনগণের মুক্তি আনতে পারে নাই, তারা নিজেদের আখের বুঝিয়েছে। আপনার জাতীয় পার্টি বলুন, এরপর ন্যাশনালিস্ট পার্টি, আওয়ামী লীগ, যত জাতীয়তাবাদী দল, ধর্মনিরপেক্ষতাবাদী দল, তারা জনগণের মুক্তি আনতে পারে নাই। আজকে তাই বাংলাদেশের জনগণ জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে। জামাত ইসলামীকে আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় জনগণ। আপনারা প্রস্তুত আছেন কিনা এই দায়িত্ব নেওয়ার জন্য? বন্ধুগণ, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য জামাত ইসলামী 300 আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। ইনশাআল্লাহ এই চন্দনের সাতকানিয়া, এখানে আমরা 1996 সালে নির্বাচন করেছি। কেমন? আমাদের প্রার্থী ছিলেন জননেতা জনাব মৌলানা শামসুল ইসলাম সাহেব। বন্ধুগণ, এই এলাকা হচ্ছে ইসলাম প্রিয় জনগণের এলাকা। চন্দনায় সাতকানিয়ার জনগণ ইসলামকে পছন্দ করে, ঠিক কিনা বলুন? তারা চায় আগামীতে এখান থেকে সব যুক্ত তত্ত্ব ইসলামপন্থী লোক নির্বাচিত হোক। বন্ধুগণ, তাই জামাত ইসলামী আজকে যে প্রার্থী ঘোষণা করবে আমাদের প্রধান অতিথি সম্মানিত, এই প্রার্থীর পক্ষে আমাদেরকে এই প্রার্থীকে বিজয়ী করার জন্য, এই প্রার্থীকে বিজয়ী করে আগামীতে সংসদে ইসলামের আওয়াজ বুলন্দ করার জন্য, কোরআনের পক্ষে আওয়াজ উচ্চকিত করার জন্য এই চন্দনায় সাতকানিয়া থেকে আপনারা কি প্রতিনিধি পাঠাতে প্রস্তুত আছেন? বন্ধুগণ, তাই আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই। আমরা ঐক্যবদ্ধভাবে এইখানকার আবার বৃদ্ধ বনিতা, আলামা, আলেম উলামা, মাশায়েখ এবং সর্বস্তরের পেশাজীবী, শ্রমজীবী জনগণ, ইসলাম প্রিয় জনগণ, আসুন আমরা ঐক্যবদ্ধ হবে। আজকে ঘোষিত প্রার্থীকে পক্ষে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং
রাজপথী ময়দানে ঝাঁপিয়ে পড়ি, ইনশাআল্লাহ চন্দনায় সাতকানিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মোহতারাম জাফর সাদেক ভাইকে। সম্মানিত উপস্থিতি, আজকের সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশের উদ্দেশ্যে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাবিদ জননেতা জনাব অধ্যাপক আহসানুল্লাহ, জননেতা জনাব অধ্যাপক আহসানুল্লাহ বক্তব্য রাখবেন। আজকের এই বিশাল দায়িত্বশীল সম্মেলনের সম্মানিত সভাপতি, জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী আমির, উপস্থিত বিশেষ অতিথি অধ্যাপক জাফর সাদেক, অন্যান্য নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সংগ্রামী বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, আনাবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। এই কথাটা একটা ছোট্ট কথা, কিন্তু আল্লাহ বলছেন আনাবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলাম হও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো। আর সাথে সাথে বলেছেন তাগুতকে অস্বীকার করো। তাগুত মানে যারা আল্লাহর আইনকে মানে না, যারা আল্লাহর আইনে বিশ্বাসী নয়, যারা আল্লাহর আইনকে মিটিয়ে দিতে চায়, তাদেরকে তাগুত বলা হয়। তাহলে এই ছোট্ট কথা দিয়ে আমাদের বুঝতে হবে, আল্লাহর আইনের বিরোধিতা যারা করেন, আইনকে দেশের মাটি থেকে বিদায় করতে যারা চায়, তারা তাগুতি শক্তি, তাদেরকে আমরা চিহ্নিত করতে চাই। সংগ্রামী ভাইয়েরা, জামাত ইসলামী দেশে সবচাইতে নির্যাতিত একটি দল। যে দলের কেন্দ্রীয় 11 জন নেতাকে ফাঁসিতে অথবা জেলখানায় রেখে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। 350 সাধারণ কর্মী এবং জনগণকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামীকে 1 তারিখে, আগস্টের 1 তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছেন, জামাত ইসলামীকে বেআইনি ঘোষণা করেছে। আল্লাহর খেলা দেখেন, 1 তারিখে যারা বেআইনি করেছে তাদেরকে 5 তারিখে বিপ্লবের সাথে সাথে জামাত ইসলামীকে বঙ্গভবনে ডেকে প্রধান উপদেষ্টা আলিঙ্গন করেছে। ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেছেন মুমিনদের সাহায্য করা আমি আমার নিজের জাতের জন্য আবশ্যকীয় করে নিয়েছি। আল্লাহ তার ওয়াদা পালন করেছেন। আজকে জামাত ইসলামের জন্য বাংলাদেশ একটি উন্মুক্ত ভূমিতে পরিণত হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, চারিদিকেই দেখা যাচ্ছে জামাত শিবিরকে জনগণ আলিঙ্গন করছেন। বর্তমানে যারা সরকারে আছেন
আমরা তাদেরকে সব রকমের সহযোগিতা করার কথা বলেছি। আমরা বলেছি যতদিন পর্যন্ত ন্যূনতম সংস্করণ না হবে ততদিন নির্বাচন হবে না। ন্যূনতম সংস্কার বলতে নির্বাচন সংক্রান্ত সকল কালা কানুন বাতিল করতে হবে, যাতে করে এদেশের জনগণ ঈদের উৎসবের মতো আনন্দের মধ্য দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আজকে কিছু শক্তি বিভিন্ন কারণে বলছে যে নির্বাচন, জামাত নির্বাচন চায় না, তাই নয়। আমরা এই সমস্ত আগাছা সাফ করে নির্বাচন চাই, ঠিক কিনা? এই ডিসি নির্বাচন করেন রাতের ভোটে, দিনের ভোট রাতে করেছে। যারা ভোটারবিহীন নির্বাচন করেছে তাদের মাধ্যমে ভোট হলে কি জনগণ ভোট দিতে পারবে? সংগ্রামী ভাইয়েরা, আরেকটি কথা বলতে চাই। এক সন্ত্রাসী পালিয়ে গিয়েছে। সে বলেছে আমি শেখের কন্যা, আমি পালাই না। এরপরে দেখা গেল পরার কাপড়টা নিয়েই তাকে পালাইতে হয়েছে। এখন সে ভারতে বসে ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে। ভারত, তোমরা বৃহৎ শক্তি হতে পারো, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। ভারতের এই ষড়যন্ত্র রুখতে হবে, ভারতের ষড়যন্ত্র রুখতে হবে। আওয়ামী সন্ত্রাসীদেরকে, ফ্যাসিস্টকে সরকারিভাবে শুধু নিষিদ্ধ নয়, জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে বয়কট করতে হবে। সংগ্রামী ভাইরা, আমরা পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। জাতীয় সংসদে পীর সাহেবের ছেলে পীর সাহেব হবে, হতে পারে এটা কারো জন্য, কিন্তু পীর সাহেবের ছেলে যদি সেই মানের না হয় তাহলে তো এখানে পীর সাহেবের ছেলে সেখানে এমপি হতে পারে না। তাই আমরা বলবো, আওয়ামী লীগ যেমন পরিবারতন্ত্র চালিয়েছে, তারা প্রত্যাখ্যাত হয়েছে। আজকেও যারা পরিবারতন্ত্রে বিশ্বাস করে তাদেরকে জনগণ আর ভোট দিতে চায় না। সংগ্রামী ভাইয়েরা, আমরা আজকে আমাদের জামাত ইসলামী জনগণের চাপে পড়ে সারা দেশের জনগণ আজকে জামাত ইসলামীকে চায়। আমাদের নেতৃবৃন্দ যেখানে গিয়েছে সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধরনের লোক আছে বলতে চাই আমরা জামাতকে ভোট দিতে চাই। এখন জনগণের প্রত্যাশা পূরণে জামাত ইসলামী 300 আসনে নমিনি বাছাই করেছে। আর সেই বাছাই প্রক্রিয়ার একটি কাজ আমরা এখানে করতে এসেছি। সম্মানিত ভাইরা, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহর আইনের বিপরীত কোন আইন বাংলাদেশে কি আপনারা চলতে দেবেন? তাহলে বাংলাদেশে জামাত ইসলামের স্লোগান হলো আল্লাহর আইন চাই। আপনারা চান? এরপরে দ্বিতীয় কথা হলো জামাত ইসলামের স্লোগানের দ্বিতীয় অংশ হলো সৎ লোকের নেতৃত্ব চাই, ঠিক কিনা? আগে যারা নির্বাচন করেছেন, দেশ চালিয়েছেন, আপনাদেরকে আমরা বলবো আপনারা আজ এদেশ নিয়ে খেলবেন না। জামাত ইসলামী আল্লাহর আইনের পতাকা নিয়ে, কলেমার পতাকা নিয়ে মাঠে নেমেছে। আপনারা আমাদেরকে ঠকাতে পারবেন না। তাই আমি বলবো 300 আসনের মধ্যে
এই 14 আসন, 14 নম্বর আসন সাতকানিয়া 6টা সহ এই আসনে সাতকানিয়া 6টা ওটা আমাদের ব্যাংকে জমা আছে, ঠিক কিনা বলেন? ওটা আমাদের ভোট ব্যাংক। বাকি চন্দনেশের আসনগুলিকে আমাদের সকল পর্যায়ের লোকের কাছে আপনাদেরকে যাওয়ার জন্যই আজকে আমরা ডেকেছি। কাজেই ইনশাআল্লাহ জামাত ইসলামী আগামী নির্বাচনে 300 সিটে নির্বাচন করে দেশে একটি নতুন নেতৃত্ব দিতে চায়। জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির ছাত্র শিবিরের প্রায় 15 জন কেন্দ্রীয় সভাপতিকে নমিনেশন দেওয়া হয়েছে। এরপরে আরো 10 জন নেতা দেওয়া হয়েছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটিতে, যারা পরীক্ষিত নেতা। কাজেই আমরা আপনাদের কাছে আজকে যে প্রার্থীকে নিয়ে এসেছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। চট্টগ্রাম দক্ষিণ জেলাতে 3টি আসনে আমরা ডাক্তার প্রার্থী করে পেয়েছি, ঠিক কিনা? এটাও আল্লাহর বড় নিয়ামত। আজকে আমি বলতে চাই, এই মুহূর্তে আপনাদের মতামত এবং জনগণের স্বার্থের প্রেক্ষিতে যেই নেতার পক্ষে জনগণ এবং সংগঠন থেকে পরামর্শ এসেছে তার নাম আমি ঘোষণা করছি। তিনি আপনাদের পরিচিত বিশেষজ্ঞ ডাক্তার জনাব ডাক্তার শাহাদাত হোসেন, চক্ষু বিশেষজ্ঞ। ঠিক আছে, ঠিক আছে। এই স্লোগান একটু বসেন ভাই, বসে যান, সময় কম। এই ভাইয়েরা একটু কষ্ট করে বসেন। ইনশাআল্লাহ আপনাদের এই আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছে দিয়েছে। আল্লাহ তুমি আমাদের এই প্রার্থীকে সম্মানের সাথে বিজয় করো, এই দোয়া আল্লাহর কাছে করছি। তিনি একদিকে চক্ষু বিশেষজ্ঞ, চট্টগ্রাম সেভরন আই হসপিটাল রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা, চন্দনাশ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, মানব কল্যাণ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সদস্য, রংপুর রেটিনা পরিচালনা, এবং বলতে গেলে উনি জামাত ইসলামী সর্বস্তরে জনগণের কাঙ্ক্ষিত এবং আপনাদের আকাঙ্ক্ষিত নমিনিকে আপনাদের জন্য আমরা বাছাই করেছি। শেষ কথা বলতে চাই, এইখানে শুধু দায়িত্বশীল পর্যায়ের বাইরেকে ডাকা হয়েছে, দেখিরা এই দায়িত্বশীলদের কাজ হলো এই মেসেজ আজকে থেকে নির্বাচনের দিন পর্যন্ত আপনাদেরকে লালন পালন করতে হবে। আপনারা শুধু ভোট দিলে হবে না। এদেশের 48 মহিলা আমার বোনেরা আছেন, 52% পুরুষ। কারণ এই মহিলাদের ভোটকে বাদ দিয়ে নির্বাচনে বিজয় সম্ভব নয়। কারণ এই মহিলাদেরকে কাজে লাগাতে হবে এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে এখনই কমিটি শুরু করতে হবে। আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আজকে থেকে আপনারা প্রতিদিনই আপনাদের কর্মসূচির অন্তর্ভুক্ত রাখবেন। নির্বাচনের ব্যাপারে আমি অন্তত 2 ঘন্টা সময় নির্বাচন পর্যন্ত সংগঠনের কাজে দিব। এটা কোরআন প্রতিষ্ঠার কাজ, এটা ইবাদত। ইবাদত মনে করে
কোরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনকে নিজের পক্ষ থেকে গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমাদের প্রার্থীকে বিজয় করে বাংলাদেশের সংসদে চন্দনাইশের প্রার্থী প্রেরণ করে সেদিন আপনাদেরকে আনন্দ মিছিলে ইনশাআল্লাহ আমরা যোগ দেব। এই কথা বলে কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি চট্টগ্রাম 14 আসনের সর্বস্তরের জনগণের মনোনীত প্রার্থী, জামাত ইসলামীর প্রার্থী, জননেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন, জননেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন। জনাব সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট সমস্ত দায়িত্বশীল বৃন্দ, আমি আসলে খুব বিশেষ বক্তব্য নয়, মনে করে সংগঠন তাই নয়। আমি শুধু দুটা কথা বলবো। একটা হচ্ছে আজকের এই পরিবর্তিত একটা সময় আমরা পেয়েছি, আমরা বলছি একটা মহান বিপ্লবের পরে আমরা পেয়েছি। বিপ্লব তো এমনি হয় নাই, শত শত রক্তের বিনিময়ে এই বিপ্লবটা হয়েছে, পরিবর্তনটা আসছে, আমরা পরিবর্তনের একটা সুযোগ পাচ্ছি। এরকম পরিবর্তনের সুযোগ আগেও এসেছে, কিন্তু যারা জিম্মাদারি নিয়েছেন তাদের আমানতদারির কেয়ামতের কারণে আমরা কাঙ্ক্ষিত সাফল্য পাই নাই। আমরা একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয় না, কেননা সৎ নেতৃত্ব, সত্যতার অভাব এবং বিভিন্নভাবে জিম্মাদারি এবং আমানতের কেয়ামতের কারণে আমরা পাই না। আজকে একটা নতুন বিপ্লব আসছে আমাদের সামনে, অবধারিত একটা সাংঘাতিক একটা সময় এসেছে পরিবর্তনের। এটা যদি কাজে না লাগাতে পারি আমাদের অবস্থা কি হবে? আমি শুধু পলাশির যুদ্ধের একটা ঘটনা বলে চলে যাব। পলাশির যুদ্ধ যদি সংঘটিত হয়, অসংখ্য মানুষ আসছে দেখার জন্য। তারা দেখলো যে একটা রাজা থেকে আরেকটা রাজার ক্ষমতা পরিবর্তন। তারা মনে করেছে আমরা যাচ্ছি, কি দেখছি? আমরা দেখতেছি একটা রাজার কাছ থেকে আরেকটা রাজার ক্ষমতা বদল হচ্ছে। তারা যদি জানতো যে আমাদের কি বদল হচ্ছে, আজ এর সাথে আমাদের ভাগ্য, আমাদের ধর্ম, আমাদের সমস্ত কিছু পরিবর্তন হয়ে আমরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে পারছি, এটা যদি জানতে পারতো একজন মানুষ বসে থাকতো না। বলা হয় তারা যদি একটা করে ডিল চলত, বিদেশেরা ওখানে পালিয়ে যেত। আজকে আমরাও যদি বসে থাকি তাহলে আমাদের অবস্থা কি হবে আমরা চিন্তা করতে বুঝতে পারি। সেই জন্য আমরা বলবো যে যে লেভেল থেকে আসি, আমরা যদি আজকে আমাদের এই দায়িত্ব যদি পালন করতে না পারি, ভবিষ্যতে হয়তো আমাদের অবস্থা এরকমই হবে, আমরা শৃঙ্খলে আবদ্ধ হব। তো সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে মনোনীত করার জন্য। যদিও আমার এরকম কোনো যোগ্যতা নেই, সাংগঠনিক শক্তিও নেই, অনেক ইসলামিক জ্ঞান বা অনেক কিছু নেই। আমি আপনাদের মতো একজন, যারা আছেন তাদের মতোই আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে আপনাদের সাথে থাকবো, কাফেলার একটা অংশ হবো, এই কথাটা শুধু বলতে পারি। তা আমি সবারই সহায়তা চাই, এবং যারা আমাকে আবারও মনোনীত করেছেন বা আপনারা এইভাবে সম্মানিত করেছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের বিজয়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা কামনা করছি। এটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে
সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথি, আজকে কাঙ্ক্ষিত ব্যক্তি জননেতা ডক্টর সাদাত হোসেনকে বরণ করে দিচ্ছেন। আমরা সবাই স্লোগানে মুখরিত করি। নারায়ণ তাকবীর।